এই কারণের জন্য তোমরা চারা গাছ তৈরি করলে সব সময় সফল হয় না। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে। তো আমরা চারা গাছ তো সকলেই বসাই বিভিন্ন কাটিং ডাল থেকে, কিন্তু সবাই সবসময় সফল হয় না। এর কারণটা কি? কাটিং ডাল একটা নিলাম, বসিয়ে দিলাম, এটা অনেকেই করে, যে কোনো টবের গোড়ায় বসিয়ে দিলে হয়ে যায় বর্ষাকালে। তবে আমি কি করি, যে কোনো কাটিংস যখন পাই আমি সেটাকে নিয়ে মানে মানে মন থেকে অনেক রকমভাবে চেষ্টা করি। শুধু একরকমে এক জায়গায় বসিয়ে দিলাম এটা কিন্তু প্রথম থেকেই করতাম না। একটা ডাল পেলে আমি সেই একটা ধরো একটা জবা গাছের ডাল যখন আমি পাই সেটাকে 3 টুকরো করি, উপরের অংশটা গ্রাফটিং করি, নিচের মধ্যিখানের অংশটা কোনোটা বালিতে লাগাই, কোনোটা মাটি গোবর সার মিশিয়ে লাগাই, এইভাবে করি। আর যেগুলো গ্রাফটিং করার জন্য না, তা সেগুলোও আমি ওরকম 2-3 টুকরো করে যে কোনো 2-3টে জায়গায় বসাই। আমি জানি যে কোনো একটা জায়গায় আমি সফলতা পাবো। তো আজকে কয়েকটা কাটিংস বিভিন্ন গাছের আর কি, সেগুলো কেটেছি। আর বিকেল হলেই আমার ছাদ বাগানে যাওয়ার জন্য মন ছটফট করে, কখন ছাদ বাগানে যাব, গিয়ে বিভিন্ন গাছের কাজ করব। তো সেই জন্য ছাদ বাগানে আমি বিকেলে চলে এসেছি। তো এইটা হচ্ছে ক্যালালিয়াম গাছের কয়েকটা চারা ছোটো ছোটো পাশ থেকে বেরিয়েছে, আমি সেগুলোকে নিয়ে আলাদা করে একটা জায়গায় বসাচ্ছি। এখান থেকে একটু বড় করে নিয়ে সেটাকে আবার অন্য জায়গায় বসাবো। আর এই ভেনেস্তা, এই গাছটার ডালগুলো এত পাতাগুলো ঝরে গিয়ে শুকিয়ে গেছে, তো আমি ডালগুলো কেটে দিয়েছি। দিয়ে এই ডালগুলোকেও কিন্তু ফেলিনি, এটাকেও নিয়ে আমি সমস্তটাই বালিতে বসিয়ে দেবো। হ্যাঁ, কাটিং সবসময় তোমরা বালিতে বসাবে। তোমরা মাটিতে বসালে যেটা যত না সফলতা পাবে, বালিতে বসালে 100% সফল হবে। তো আমি সব রকম কাটিংস এখন আমি একটু রুট হরমোন লাগাই। আগে সেটাও লাগাতাম না, এমনি জাস্ট ওই বালিতে বসিয়ে দিলেই আমার কিন্তু চারা সবসময় সফল হতো। তো এখন একটু রুট হরমোন লাগাই। কেন? রুট হরমোনটা লাগিয়ে দিলে চারাটা শিকড় একটু বেশি আসে, তাড়াতাড়ি আসে, সেই জন্য আমি এখন রুট হরমোনগুলো লাগিয়ে দিই। আর আজকে কিছুদিন আগে যে দেশি টগর গাছের ডালগুলো কাটিং করে সেখানে একটা গাছে অনেক রকমের ফুল হবে, এই যে ভিডিওটা করেছি, তো তার যে কাটিং ডালগুলো আমি ওখানে বলেছি যে এই কাটিং ডালগুলো ফেলবো না, ছোট্ট ছোটো সরু সরু ডাল, সেগুলোও কিন্তু আমি বাড়িতে বসিয়ে দিলাম। কেন? এগুলো আমার অনেক ক্ষেত্রে অনেক কিছুতে কাজে লাগবে। এখন তো মাথায় নানা রকম কিছু চিন্তাভাবনা ঘোরে যে এখান থেকে নতুন কিছু করা যায় কি না, সেই জন্য। আর হচ্ছে দোপাটি গাছ এত বড় ঝাড় হয়ে গেছে, তলার দিকে দেখলাম সরু সরু কয়েকটা ডাল রয়েছে, সেগুলো ভেঙে নিয়ে ওখান থেকে সেটাকেও বাড়িতে বসিয়ে দিলাম, শিকড় বেরিয়ে যায়। আমি এর আগে করেছি যে দোপাটি গাছের ডাল থেকে, এগুলো সবই ডাবল পেটাল, যে শিকড় বের হয়, আমি দুটো ডাল ওখান থেকে বের করে নিয়ে ওখান থেকে নতুন করে আবার বসিয়ে দিয়েছি। আর এছাড়াও গাঁদা, যেগুলো আমি প্রত্যেক কটা ডাল কাটিং থেকে বসিয়েছি সেগুলো আবার এত লম্বা হয়ে গেছে, কিন্তু পিঞ্চিং করা হয়নি, যেহেতু এগুলো পিঞ্চিং করার দরকার আছে। পিঞ্চিং যত করা হবে গাছ তত ঝোপালো হবে, সেটা সব গাছের ক্ষেত্রে। আর যত গাছ ঝোপালো হবে তত ডাল হবে, আর যত ডাল হবে তত ফুল হবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। গাছ যত ঝোপালো করতে পারবে যে কোনো গাছ, সেই তত ডালপালা ছড়াবে আর তত ফুল পাওয়া যাবে। এটা ফুল পাওয়ার কিন্তু একটা বিশেষ সিক্রেট, একটা টিপস। আর আমি এই যে কাটিং ডাল, যে গাঁদা গাছের ডালগুলো লম্বা হয়ে গেছিলো সেগুলো একটুখানি আবার মাথার অংশটা কেটে দিয়ে দিলাম, এমনই একটা মাপে রেখে যে এখান থেকে আমি আবার নতুন করে চারা গাছ তৈরি করে নেব। তো সেই মাপে করে কেটে সমস্ত নিচের দিকের পাতা ফেলে দিয়ে এগুলোকেও বাড়িতে বসিয়ে দেবো। আর গাঁদা গাছের কথা তো বলাই মানে যে গাঁদা গাছ এমনি ডাল কাটিং করে বাড়িতে বসিয়ে দিলে প্রচুর হারে শিকড় বের হয়ে যায়, সেই ছোটো ছোটো গাঁদার কাটিংসগুলো থেকে না খুব সুন্দর শিকড় বের হয়। আর আমি মিডিয়া হিসেবে সবসময় বালিটাই ব্যবহার করি। বালি সবসময় ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে রেখে দেবে। আমি এখানে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি, সেখান থেকে আমি বালিটা নিয়ে যে কোনো গাছের কাটিংস এখানে বসিয়ে দিই। আর এখানে যে কোনো কাটিংস বসানোর ক্ষেত্রে সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, একটু ছাওয়া জায়গা। আমি ছাদের এক পাশটা যেখানটা একটু হালকা রোদ আসে সেই ছাওয়া জায়গা, এবার সেটা উঁচু করে এমনই রেখেছি তার নিচে একটু ছাওয়া জায়গা করে নিয়েছি, সেখানে বিভিন্ন কাটিংস প্রথম বসিয়ে সেখানটা রাখি, তারপরে একটু ওপর দিকে তুলি, তারপরে একটু সরাসরি রোদে রাখি। কাটিংস কাটিং বসিয়ে দিলেই হয় না, এই কথাগুলো সবসময় মাথায় রাখতে হবে। কাটিংস কিন্তু বসিয়ে সরাসরি রোদে রাখা যাবে না। আর এখানে যে কোনো কাটিংস বসালে এর যেন জল না শুকায়, মানে একটু ভিজে ভিজে ভাব রাখতে হবে জায়গাটার মধ্যে, তবেই না কাটিংসগুলো গ্রো করবে। তো তোমরাও চেষ্টা করো এইভাবে বিভিন্ন রকমের কাটিংস
যাদের একদমই পারো না তারা বিভিন্ন রকম কাটিংস নিয়ে চেষ্টা করতে থাকো, ঠিক সফল হবে। আমি প্রথম থেকে এইভাবেই সফল হয়েছি বিভিন্ন কাটিংস থেকে চারা গাছ তৈরি করার। এখন যে গাছটাই বসাই সেটাই কিন্তু আমার হাতে হয়ে যায়। অনেকেই বলে, আমাদের পাড়ারই এক দিদিভাই বলে যে তোমার লক্ষ্মী হাত, তুমি তোমার হাতে যে গাছই বসাও কিন্তু প্রত্যেকটাই চারা হয়ে যায়। কিন্তু না, আসলে আমি যে কোনো গাছ বসাই তার পিছনে একটু তাকে লক্ষ্য রাখি। কাটিংস বসিয়ে দিলাম, তার জল শুকালো কি না, তার ছাওয়া জায়গা দরকার কি না, প্রতিনিয়ত তাকে লক্ষ্য রাখি। এটাই হচ্ছে মেন ব্যাপার, সেই জন্য আমার হাতে যে কোনো কাটিংস ঠিকঠাক হয়ে যায়। তো দেখো আজকে কতগুলো কাটিংস বসিয়েছি, সবই কিন্তু এই ওয়ান টাইম গ্লাসে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, দেখাবো অন্য